বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই দুষ্টু মিষ্টি চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই বলবে। তো আজকে ব্লগটা নিয়ে এলাম সন্ধ্যাবেলা থেকে। এখন সন্ধ্যা 6:30 বাজে। তো আমি এই সময়টায় এখন আর কি রোজ 1 ঘন্টা করে ব্যায়াম করি। সকালবেলা সময় হয়ে ওঠে না, যার জন্য এই সন্ধ্যাবেলায় ব্যায়ামগুলো করি। তো ব্যায়ামগুলো করে আমি অনেক উপকার পেয়েছি, যার জন্য এখন রোজ করছি। আর তোমাদেরও বলবো যে তোমরাও করো, কেননা সারাদিন বাড়িতে যতই কাজ করো না কেন, সেই কাজের কোনো ইসে নেই যদি তুমি ব্যায়াম না করো। আর করে শরীরের কতটা যে আরাম হয় সেটা আমি এখন বুঝতে পারছি, যার জন্য আমি এখন রোজ 1 ঘন্টা করে করবই। যদি কোনো দিন বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা সময় না পাই, তো সকালবেলা করার চেষ্টা করি। ভোরবেলা উঠতে হয়, কিন্তু এত ভোরে ওঠাটা এখন আর হচ্ছে না, মর্নিং ওয়াকও হচ্ছে না। তাই এখন সময় বের করেছি সন্ধ্যাবেলা করে রোজ 1 ঘন্টা করে ব্যায়াম করব। তো এই ব্যায়ামগুলো দেখো করি, রোজ রোজ করি। মানে এক একটা স্টেপ 25 বার বা 50 বার। প্রথম অবস্থায় তো পারবেই না, 15 বার করতেই মানে হাঁপসে যাবে। তো আমি করতে করতে এখন আর কি হয় আমার 25 বার, কোনোগুলো 50 বার, এরকম করে মানে 5 থেকে 7টা ব্যায়াম করি আমি সন্ধ্যাবেলা। আর এত রোগের কারখানা শরীরে, ব্যায়াম এখন দেখছি একমাত্র মানে উপায় ভালো থাকার। তো যাই হোক, আমি তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম যে সারাদিন যতই কাজ করো, ওই কাজের কোনো আর কি মূল্য নেই, মানে দাম নেই। সারাদিন দৌড়োদৌড়ি তো কম করি না, যার জন্য তোমাদের সাথে ভিডিওই শেয়ার করতে পারি না। কিন্তু সেগুলো করে শরীরের কোনো পাচ্ছি না। দিন দিন যত রোগ শরীরে আক্রমণ করছে, আর শরীর ভালোই যাচ্ছে না। যার জন্য এখন মানে খাওয়া একটু কম খেলেও কোনো ব্যাপার না, মানে এক টাইম কম খেলেও ব্যাপার না, কিন্তু আমার ব্যায়ামটা করতেই হবে, এরকম মানে পরিস্থিতিতে এসে গেছি। তো যাই হোক, ব্যায়াম ট্যায়াম করে দুষ্টু মিষ্টিকে বই নিয়ে বসালাম, ওরা পড়তে বসছে। তারপর ওদেরকে একটু দেখিয়ে দিয়ে তো চলে এলাম আমি রান্না করতে। আর রান্না করতে এলাম, রাত্রে রান্না আজকে শনিবার ছিল, তো নিরামিষ। তো দুপুরে ডাল করেছিলাম, মাসকলার ডাল, শাক, আরও যা যা করেছিলাম আর কি কিছুই নেই, শুধু ডাল ছিল। তো পাঁপড় ভেজে দিলাম। মিষ্টি বলে ভাত খাবে, রুটি খাবে না, তো আমরা এদিকে রুটি আর এটা কি বলো তো, শ্যামাই, তো দুধ দিয়ে শ্যামাই জাল করলাম আর কি, আমরা খাবো। আর মিষ্টি দুষ্ট ওরা ভাত খাবে বলছে, ওরা ভাত খাবে, ওদের জন্য পাঁপড় ভেজে দিলাম। বন্ধুরা, ব্লগটা রাত্রের থেকেই স্টার্ট করলাম, দিনের বেলা সময় হয়ে ওঠে না। তো যেতটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এখন থেকে চেষ্টা করছি। তো যাই হোক, আমরা রাত্রে বেশিরভাগই আমি রুটি খাই। তো রোজই মোটামুটি রুটি হয়। আর যদি ভাত থেকে যায় তো দুষ্টু মিষ্টু ওরা খেয়ে নেয়। তো ডালটা গরম করে ওদেরকে ভাত দিয়ে দিলাম, আর আমরা রুটি খেয়ে নিলাম। তার পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেল, দেখো কাজ চালু। সকালের বাসি কাজ তো তোমরা জানোই, আর আমার একা হাতে সব সামলাতে হয়, যার জন্য আমি একদম সকালে উঠেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তো সকালবেলা বিছানাটা আগে পরিষ্কার করতে হয়, কেননা ওদের পড়াতে আসে ওদের ম্যাডাম 8টা থেকে। তো আমি আগে উঠেই একটাই ঘর, বাচ্চা কাচ্চা নিয়ে দেখোই কী অবস্থা, জামা কাপড় ভিজা, যা আগের দিন আর কি যা সব ধুয়ে দিয়েছিলাম সেগুলো একটাও শুকায়নি, বৃষ্টি ছিল সারাদিন। তো সেগুলো সব খাটের উপরে রেখে দিয়েছিলাম, সেগুলোই নিয়ে বাইরে রাখছি, মেলবো। আর দুষ্টু মিষ্টু সকালবেলা একটু করে এক্সারসাইজ করেই দেখো করছিল ঘরে, আর আমি এদিকে বাইরে কাপড়গুলো সব মেলতে আসছি। তো ওরা বলছে যে মা আমি বাইরে একটু হাঁটাহাঁটি করি। ওকে যাও, এখন আর আগের মতো মানে শরীরে শক্তি পাই না যে রোজ ওদের ভোরবেলা উঠিয়ে মর্নিং ওয়াক করতে নিয়ে যাব। তো এখন অনেক দিন থেকে যাওয়া হচ্ছে না, আর আমি এখন যেতেও পারছি না। তাই এখন এই বুদ্ধিটাই করেছি যে সন্ধ্যাবেলা করে 1 ঘন্টা করে ব্যায়াম করব রোজ।
তো আমি সে ব্যায়াম করার জন্য আমার চুড়িদার প্যান্ট পরে ব্যায়াম করতে অসুবিধা হয় বলে আমি একটা প্যান্ট অর্ডার করেছি, প্যান্ট আর একটা গেঞ্জি। তো সেটা মেশোতে অর্ডার করেছি, 2-1 দিনেই চলে আসবে। কেননা চুড়িদার পরে হয়তো ভাবছে যে চুড়িদার পরে প্যান্ট পরে সেজেগুজে ব্যায়াম করছে, না। আমি বিকেলবেলা ভিডিও করার জন্য পরেছিলাম ড্রেসটা, তো ভিডিও হয়ে গেছে, তো ওইটা পরেই আর কি ব্যায়ামগুলো করলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো জামা কাপড় মেলে সকালে জলখাবার বানিয়ে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। এদিকে বরমশাই দেখো বাজার থেকে বাজার নিয়ে চলে এসেছে। আর বাজার নিয়ে এসেছে এমন এমন বাজার যেগুলো আমার কাটতে বাছতে মানে অনেক টাইম। তোমরাই দেখো বাজারগুলো নিয়ে এসেছে। পাট শাক, তারপর নিয়ে এসেছে ছোট ছোট্ট গোড়া মাছ, যেগুলো বাছতে আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। এই দেখো পাট শাক, তারপরে এগুলো কি পাতা বলো তোমরা, মানে খুব গন্ধ, যেগুলো গন্ধ পাতা ইলা বলে, কেউ পাদুরা পাতা বলে, তোমরা কি বলো বলবে। তারপর দেখো এগুলো কি মাছ নিয়েছে, মলা মাছ না কি মাছ বলে, এগুলো নিয়ে এসেছে। এগুলো দেখো ছোট ছোট মাছ, বাছতে কম সময় লাগে, তো এগুলো কাটা বাছা করব, তারপরে রান্না করব। এত সময় আমার কাছে নেই, বিশেষ করে তোমাদের সাথে যে সব ভিডিও শেয়ার করব। তারপর একটু 10টা 10:30টার দিকে 2-1টা ইউটিউবে শর্ট ভিডিও বানাবো। তো সেই করে আমার আর সময় হয়ে ওঠে না। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, কারণ এখন কাটা বাছা, রান্না, তারপর স্নান, পুজো, বাড়িতে মন্দির আছে, দুষ্টু মিষ্টুকে স্নান করানো, মানে অনেক অনেক কাজ, যেগুলো তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারছি না, এতটুকুই শেয়ার করতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর একটু লাইক কমেন্ট করে একটু উৎসাহ দিবে, যাতে আরও ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ।